আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি কি আপনার ভেতরের সেই সত্তাটিকে অনুভব করতে চান, যা সর্বকিছুর ঊর্ধ্বে? যে সত্তা আপনার দেহ নয়, মন নয়, যা আপনার সত্যিকারের আমি। সুফি সাধনায় এই আধ্যাত্মিক কেন্দ্রকে বলা হয় রুহ লতিফা। যখন এই রুহ জাগ্রত হয়, আপনার জীবন তখন আল্লাহর ভালোবাসার এক অফুরন্ত স্রোতধারায় পরিণত হয়। আজ আমরা সেই গোপন জিকির এবং কার্যকারী পদ্ধতি শিখব, যা আপনার রুহকে জাগ্রত করে দেবে। প্রথমে জেনে নিই রুহ লতিফার অবস্থান কোথায়। লতিফাতুর রুহের কেন্দ্র হল আপনার বুকের ডান দিকে, স্তনের ঠিক নিচে। এটি আপনার ভেতরের সেই আধ্যাত্মিক কেন্দ্র, যা আপনাকে আল্লাহর হুকুম এবং রহমতের সাথে সরাসরি যুক্ত করে। এটি গাফলতি অর্থাৎ উদাসীনতা দূর করে আপনার মধ্যে ইহসান বা সচেতনতা নিয়ে আসে। এই লতিফাকে জাগ্রত করার জন্য সুফি সাধকরা একটি নির্দিষ্ট জিকির ব্যবহার করতেন। সেই জিকিরটি হল আল্লাহ। তো চলুন প্রস্তুতির নির্দেশনাগুলো দেখে নিই এবং পরবর্তীতে এমন জিকিরের ভিডিও ধারাবাহিকভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো রুহ লতিফার জিকির যে করার নিয়মটা সহজ একেবারে। এর আগে যারা লতিফার জিকির করেছেন সবগুলো একত্র করে জিকির করেছিলেন 6টা লতিফা কিংবা 7টা লতিফা। আজকে শুধুমাত্র একটা লতিফা, সেহেতু খুব সহজ জিকিরটা, কিন্তু অনেক শক্তিশালী জিকির। তো আমাদের রুহ লতিফা ডান বুকের স্তনের 2 আঙ্গুল নিচে, এই জায়গায়, মানে আমার স্তন এটা, এই জায়গায় রুহ লতিফার স্থান। হ্যাঁ, আমার এটা ডান হাত। মনে রাখবেন, ডান দিকের যে চেস্ট কিংবা বুক, এই বুকের 2 আঙ্গুল নিচে, হ্যাঁ, বুকের 2 আঙ্গুল নিচে এখানে রুহ লতিফার স্থান। তো ভিডিওতে যদিও বা বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তো ডান দিকে এই খেয়াল রেখে জিকিরটা করতে হবে আল্লাহু। আমরা এর আগে জিকির করেছি কলব লতিফা, খেয়াল করে আল্লাহু জিকির করেছি। তারপর খফি লতিফা, মানে থার্ড আইয়ের এই জায়গায় কল্পনা করে জিকির করেছি আল্লাহু। এবার এই আল্লাহু শব্দটা দিয়ে আমরা রুহ লতিফাকে জাগ্রত করার চেষ্টা করব। তো রুহ লতিফাটা হচ্ছে আমাদের বরাবরের মতো, আবারও বলে দিচ্ছি, যে ডান বুকের 2 আঙ্গুল নিচে, হ্যাঁ, এই জায়গায়। তো জিকিরটা করার নিয়ম হচ্ছে আরামদায়ক আসনে বসবেন, যেভাবে আপনার বসতে ইচ্ছা করে। নামাজে বসার মতো করে বসতে পারেন, চেয়ারে বসতে পারেন। যাদের পিঠে ব্যথা আছে কিংবা যাদের কোমরে ব্যথা হয়, তারা চেয়ারে বসে এভাবে মেরুদণ্ড সোজা করে জিকির করতে পারেন, সমস্যা নেই। আর যারা নামাজে বসার মতো করে নামাজে বসে করতে পারেন, বসে থাকতে পারেন, সেভাবে বসবেন। ধ্যানে বসার মতো করে যদি বসেন, সেভাবে বসতে পারেন। বসার ভঙ্গিটা যেটাই হোক, শুধুমাত্র খেয়াল রাখতে হবে মেরুদণ্ডটা যেন সোজা থাকে। তো তাহলে বসাটা গেল। এবার হাতে কোনো তসবিহ কিংবা জপমালা রাখবেন না। এখানে আমি রেকর্ড করে দিয়েছি আল্লাহ জিকির।
যতবার রেকর্ড উচ্চারণ করা আছে আপনারা ভিডিওর সাথে সাথে আপনারা ওভাবেই চোখ বন্ধ করে জিকিরটা করার চেষ্টা করবেন। তো জিকির যখন হবে তার আগে, জিকির শুরু করার আগে যখন বসলেন, চোখ বন্ধ করলেন, আপনার মুর্শিদ, আপনার শাইখের চেহারা কল্পনা করে। কেন? কারণ শাইখের চেহারা কল্পনা করতে হবে, কারণ তিনি গুরুজন। তার চেহারা মুবারক কল্পনা করলে আপনার ভেতরটা শান্ত এবং রেসপেক্টফুল একটা অবস্থান তৈরি হয়। এই জন্য আমরা শাইখের প্রথমেই আমরা ধ্যান কিংবা জপ, জিকির যেটাই করি না কেন, আমরা আমাদের শাইখের চেহারা কল্পনা করি। তো চোখ বন্ধ করলেন, এবার চোখ বন্ধ করে জিকির শুরু করে দেবেন না। আমার রেকর্ড করা আছে, সে একই কথাগুলো রেকর্ড করা আছে, তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি আগে, কারণ বসার পরে যেন আপনাদের কোনো সমস্যা কিংবা অসুবিধা না হয়। তো তাহলে হচ্ছে যখন চোখ বন্ধ করলেন, জিকির শুরু করবেন না, তাহলে কি করবেন? করতে হবে এটা যে নিঃশ্বাস নেবেন, লম্বা দম নেবেন, নাক দিয়ে লম্বা দম নেবেন, এভাবে তলপেট পর্যন্ত নিয়ে যাবেন দমটা, ধীরে ধীরে দম ছাড়বেন মুখ দিয়ে। হ্যাঁ, এভাবে 3 বার করবেন। এটা করার কারণ হচ্ছে আপনি জাগতিক অবস্থায় বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন, চেতনার সাথে, ওই কর্মকাণ্ডগুলো সারাদিনের সামাজিক, পারিবারিক এই জিনিসগুলো অ্যাক্টিভ থাকে। তো আমরা জিকিরে বসার সময় কিংবা নামাজে বসার সময় কিংবা আমরা ধ্যানে বসার সময় ওই জিনিসগুলো চিন্তা অবস্থায় চলে আসে। হ্যাঁ, আমাদের শরীর অস্থির থাকে, স্থির থাকে না। তো এখন বিষয় হচ্ছে যে এই জন্য আমরা এই 3 বার দমের এই ট্রিকটা কাজে লাগাবো। এটা করতে গেলে কি হবে? আমাদের মন শিথিলায়ন এবং শরীরটা শিথিলায়ন অবস্থায় আসবে। আচ্ছা, এবার কি হলো? 3 বার দম নিলেন, লম্বা দম নিলেন, মুখ দিয়ে দম ছাড়বেন ধীরে ধীরে, এভাবে চোখ বন্ধই থাকবে, 3 বার দম নেবেন, 3 বার ছাড়বেন। আচ্ছা, এবার তারপরে স্বাভাবিক দম নেবেন, স্বাভাবিক দম ছাড়বেন। এবার পুরো মনোযোগটা চলে যাবে আপনার রুহুল লতিফার কেন্দ্রে, মানে আমাদের ডান বুকের স্তনের 2 আঙ্গুল নিচে এই জায়গায়। চোখ বন্ধই থাকবে, মানে আপনি চোখ খুলে এভাবে দেখার দরকার নেই, চোখ বন্ধ থাকবে। এই ভিতরের নয়ন দিয়ে এই জায়গাটা দেখার চেষ্টা করবেন। চিন্তা করবেন আপনি আছেন আর আপনার রুহুল লতিফা আছে, আর সবকিছু বিলীন হয়ে গেছে কিংবা সবকিছু মিউট হয়ে গেছে, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। এই অবস্থানে নিয়ে আসাবেন। তারপরে এবার জিকির করবেন। এই জিকিরের মধ্যে 5 আনপাসের খেলা আছে, এটাও বলে দিচ্ছি এখন। তো 5 আনপাস কি? শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা, এটাকে 5 আনপাস বলে আরবিতে। তো কি হলো? দম এবার নেবেন, নাক দিয়ে যখন দম নেবেন, হ্যাঁ, তখন চিন্তা করবেন যে আল্লাহর রহমত আপনার শরীরের মধ্যে প্রবেশ করতেছে। আর যখন আপনি আল্লাহু শব্দটা গম্ভীর ভাবে শব্দ উচ্চারণ করবেন, আমার রেকর্ড থাকবে, আমার রেকর্ডের কণ্ঠের সাথে সাথে মিলিয়ে আপনি জিকির করবেন, চোখ বন্ধই থাকবে। হ্যাঁ, তো নিঃশ্বাস নিচ্ছেন, যখন শ্বাস নিচ্ছেন তখন পুরো শরীরে চলে গেল, আমাদের তলপেটে চলে গেল। হ্যাঁ, দিয়ে এবার যখন আপনি দমটা বের করছেন, যেমন আমরা জিকির, যেমন আল্লাহু, এই জিকিরটা করলাম, তখন আমার মুখ দিয়ে নিঃশ্বাস বের হলো না, ঠিক আছে? আমি নিঃশ্বাস নিতে নিতে কিন্তু আল্লাহ শব্দ বলা যায় না। নিঃশ্বাস বলতে যে যখন নিঃশ্বাসটা ত্যাগ করতেছেন তখন আল্লাহ শব্দটা হচ্ছে, তাই না? তো যখন আল্লাহ শব্দটা বলতেছেন তখন গম্ভীর ভাষায়, গম্ভীর একটা কণ্ঠে বলার চেষ্টা করবেন, গভীর ভাবে, শান্ত ভাবে। তো যখন আল্লাহু শব্দটা বলতেছেন তখন আপনার এই ডান দিকে যেন খেয়ালটা থাকে, চোখ বন্ধই থাকবে, যে নিঃশ্বাস নিলেন এরকম আল্লাহু আল্লাহু আল্লাহু, এরকম। হ্যাঁ, আল্লাহু আল্লাহু আল্লাহু। আমি নিঃশ্বাস নিচ্ছি, দেখেন, নিঃশ্বাস নিলাম, চলে গেল ভিতরে। যখন বলতেছি আমি মুখ ব্যাখ্যা করতেছি না, আমি সোজাই, মেরুদণ্ড সোজা আছে, বাট হচ্ছে আমার ভিতরের নয়নের এই জায়গায় খেয়াল আছে। আল্লাহু 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 আল্লাহু। হ্যাঁ, তাহলে এভাবে জিকির করবেন, বেশি না, 11 মিনিটের জিকির। এটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে মেডিটেশন, জিকিরের মেডিটেশন কিংবা জিকির ধ্যানের একটা হচ্ছে ভিডিও। হ্যাঁ, এটা কিন্তু শর্ট হলো অনেক সক্রিয় একটা, প্রতিদিন আপনারা করবেন,
তাহলে ফাইজ পাবেন। হ্যাঁ, তাহলে এই যে জিকির হলো 11 মিনিট, 11 মিনিটের পর চোখ খুলে দিবেন না, ঠিক আছে? চোখ খুলে দিবেন, এটা ভালোভাবে খেয়াল করে শুনে নেন যে জিকির শেষ হয়ে গেল, চোখ বন্ধ করবেন না। আমার রেকর্ড থাকবে কথা পরবর্তীতে, হ্যাঁ, ওই চোখ বন্ধ থাকবে, ওই ইনস্ট্রাকশনে আপনারা চোখ বন্ধ করে কল্পনা করবেন। আমার ভিডিওটা কানে হেডফোন দিয়ে রাখবেন কিংবা বক্সে চালিয়ে রাখবেন, চোখ বন্ধ থাকবে, জিকিরটা বন্ধ হবে। যখন জিকির শেষ হয়ে গেল, 11 মিনিট পার হয়ে গেল, তখন আপনি আবার কল্পনা করবেন যে আপনার রুহুল লতিফাটা একেবারে জাগ্রত হয়ে গেছে। আপনার ভেতরের যে হীনমন্যতা আছে, দুর্বলতা আছে, চিন্তিত ভাব আছে, এগুলো সব দূর হয়ে যাচ্ছে এবং আপনার এই রুহুল লতিফার মধ্যে দিয়ে হলুদ কিংবা সবুজটা বেশি খেয়াল করার চেষ্টা করবেন যে সবুজ রং আপনার শরীরে এই লতিফা থেকে পুরো শরীরে ছড়িয়ে যাচ্ছে, উপর নিচ পুরো শরীরে, হাত পায়ে মাথাতে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং আপনার ভেতরে হীনমন্যতা, দুশ্চিন্তা, দুর্বলতা, এই জিনিসগুলো বিলীন হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে কিংবা বেরিয়ে যাচ্ছে। এইভাবে দিয়ে তারপরে আল্লাহকে চোখ বন্ধই থাকবে, আল্লাহকে ধন্যবাদ জানাবেন এই অবস্থানের কারণে। তারপরে আপনারা চোখ খুলবেন শাইখের চেহারা মুবারক আবার কল্পনা করতে করতে। হ্যাঁ, কারণ আমরা কাজ কর্ম শুরু করার আগে গুরুজনকে রেসপেক্ট করি, আবার কর্ম শেষ হয়ে যাওয়ার পর আমরা গুরুজনকে রেসপেক্ট করি। তো বুঝা গেছে, যারা এখনো বুঝতে পারেননি তারা এই নির্দেশনার এই অংশটুকু আবারও দেখে নিন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ শুরু করুন, জিকির পেরে যাবেন। আপনার প্রস্তুতি শেষ হলে সোজা হয়ে আরামদায়কভাবে বসুন এবং আপনার শাইখের চেহারা কল্পনা করতে করতে চোখ বন্ধ করুন। প্রথমে 3টি গভীর শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস নিন, পেট ভরে বাতাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে বের করে দিন। আপনার সমস্ত মনোযোগ এখন আপনার বুকের ডান দিকে দিন। আপনার বুকের ডান দিকে যেখানে রুহুল লতিফার কেন্দ্র, আপনার সমস্ত মনোযোগ সেখানে রাখুন। আপনার মনকে শান্ত হতে দিন। চারপাশে যা ঘটছে তা ভুলে যান। আপনি শুধু আছেন আর আপনার ভেতরের রুহুল লতিফা আছে। অনুভব করুন যেন সেখানে হালকা উষ্ণতা বা আলোর একটি বিন্দু রয়েছে। এখন আমরা রুহুল লতিফা জিকির শুরু করব। আমরা ধীরে ধীরে আল্লাহ উচ্চারণ করব। যখন শ্বাস টেনে নিচ্ছেন মনে মনে কল্পনা করুন আল্লাহ পাকের রহমত আপনার ভেতরে প্রবেশ করছে এবং যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার বুকের ডান দিকে রুহুল লতিফার কেন্দ্রে মনকে ফোকাস করে শান্তভাবে উচ্চারণ করুন আল্লাহ। প্রতিবার আল্লাহ বলার সময় মনে করুন যেন এই নামটি আপনার রুহুল লতিফার কেন্দ্রে আঘাত করছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহু
আপনার চোখ বন্ধই থাকবে। এবার কল্পনা করুন, রুহুল লতিফার কেন্দ্র থেকে একটি সবুজ বা হলুদ আলো আপনার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এটি আপনার ভেতরের সমস্ত ভয়, দুশ্চিন্তা দূর করে দিচ্ছে। আপনি এখন আল্লাহর নৈকট্য অনুভব করছেন। এখন আপনার ভেতরের সেই শক্তি এবং উষ্ণতা অনুভব করুন। আপনার রূহ এখন জাগ্রত। এই পবিত্র মুহূর্তটির জন্য আল্লাহকে ধন্যবাদ জানান। এবার আপনি আপনার শায়েকের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার জিকির ধ্যানটি সম্পূর্ণ হয়েছে। এই জিকিরের শক্তি হল স্থিতিশীলতা। প্রতিদিন মাত্র 11 মিনিট এই সাধনা করুন এবং যখনই আপনি নিজেকে দুর্বল, চিন্তিত বা হতাশ অনুভব করবেন, তখনই আপনার ডান দিকে অবস্থিত রুহুল লতিফার কেন্দ্রে মনোযোগ দিবেন। এই জিকির ও মেডিটেশন যদি আপনার মনে শান্তি এনে দেয়, তবে অন্যদের সাথেও শেয়ার করুন। আপনার আধ্যাত্মিক যাত্রা কেমন চলছে তা কমেন্ট করে আমাদের জানান। মিস্টিরিয়াস স্টুডিওর সঙ্গে থাকুন, কারণ আত্মা অনুসন্ধানের এই যাত্রা সবে শুরু। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন, সেই ভিডিওটার টাইটেলটির নাম রুহুল লতিফা। রুহুল লতিফাকে জাগ্রত করার সহজ উপায় আল্লাহ জিকির। তো ইনশাআল্লাহ জিকিরটা সঠিকভাবে কমপ্লিট করতে পারছেন। আমি একটু এখন রুহুল লতিফা বিষয়ে আলোচনা করি এবং আল্লাহ জিকিরের ফায়েজ বিষয়ে আলোচনা করি। তো এই রুহু জিনিসটা অনেক গভীর একটা বিষয়। এই যে আমাদের শরীর, যে আমি আপনাদের সাথে যে কথা বলতেছি, আপনাদের সাথে যে আলাপ আলোচনা করতেছি, এইটা হচ্ছে আমার শরীর দেখতেছেন যা, সেটা হচ্ছে আমার পারিবারিক, আমার বাপ মা, আমার বাপ দাদা, এদের কাছ থেকে কিন্তু এই শরীরের চেহারাটা পাওয়া। কিন্তু আপনাদের সাথে যে কথা বলতেছে এই শরীরটা না, এর ভিতর থেকে যে কথা বলতেছে সেই জিনিসটাই হচ্ছে রুহু। এই রুহুর কিন্তু আসলে মা বাপ নেই, এই রুহুর কিন্তু জন্ম নেই। যেহেতু এই রুহুর জন্ম নেই, সেহেতু এই রুহুর কিন্তু মৃত্যুও নেই। এটা অনেকেই জানেন না। যারা জানেন না, আজকে জেনে নিন, এই রুহুর কিন্তু মৃত্যু নেই, এই রুহুর কিন্তু জন্মও নেই। এই রুহু সৃষ্টি হয়েছে সেই আদিতে এবং জন্মান্তরের মধ্যে দিয়ে বারবার এই পৃথিবীতে আল্লাহ তাআলার ইশারাতে আসতেছে এবং এবার মানুষ রূপে জন্ম নিয়ে এবার তার শেষ ফয়সালা হবে। কোথায় আবার যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখানে ফিরে যাবে না, আবারও এই জন্ম ক্রিয়ায় কিবা হচ্ছে
হ্যাঁ, এখানে আবার বলি একটা কথা, যে জন্মক্রিয়া জন্মান্তরের কথা বলতে গেলে আবার অনেকজন বলবেন যে জন্মান্তরের বিষয় আসবে কেন এখানে। কিন্তু আসলে দেখুন, এই যে জাহান্নাম, আমরা যেটা জাহান্নামের বিষয়ে জানি, জাহান্নামে কি করতেছে, যারা পাপী তাদেরকে জাহান্নাম দেওয়া হচ্ছে। জাহান্নামের যে বিস্তারিত কোরআন থেকে যে যদি পাই, আমরা দেখেছি যেখানে মানুষ এই আত্মাটাকে বারবার জীবিত করা হবে, বারবার মৃত, তাকে পুরানো হবে আগুনে, তাকে আবার জীবিত করা হবে, আবার মেরে ফেলা হবে। তো এই যে এই জন্মক্রিয়া, তাহলে কি জন্মান্তরের ব্যাপারটা, এটা কি সত্য নয়? গবেষণা করলে আসলে পাওয়া যায়, গবেষণা না করলে আসলে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা মূল চ্যাপ্টারে ফেরত আসি, রুহু। তো এই রুহুটা কিন্তু আসলে জন্ম নেই, মৃত্যু নেই, এটা হচ্ছে অক্ষয়, অমর। সে যদি জাহান্নামেও যায়, তাও সে অমর, সে চিরকালের জন্য, অনন্তকালের জন্য শাস্তি ভোগ করতে থাকবে। আর যদি জান্নাতে যায়, তাহলে সে চিরকালের জন্য, অনন্তকালের জন্য সুখ অনুভব কিংবা মুক্তির স্বাদ অনুভব করবে, মুক্ত থাকবে বিভিন্ন ধরনের নিম্নগামী চেতনা থেকে। তো এই হচ্ছে আমাদের এই রুহুল লতিফা, আমাদের এই নফস, এই দেহ, এটার কিন্তু ক্ষয় আছে। এটার এই যে চুল, দাড়ি, জামা কাপড়, এগুলোর এই চামড়া, স্কিন, এগুলোর কিন্তু ক্ষয় আছে, জন্ম নিয়েছে এবং ক্ষয় ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। যে আমি বড় হয়েছি, ছোট থেকে বড় হয়েছি না, ক্ষয় হয়েছে, ঠিক আছে। এবং এটাই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু রুহু কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। এই রুহু হচ্ছে অমর। তো এই অমর জিনিসটা আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু বিরাজমান, কিন্তু আমরা এই অমর জিনিসটাকে বুঝে ওঠার চেষ্টাই করিনি, কখনো করি না। এটা এই কোরআন যদি গবেষণা করি, তাহলে দেখা যাবে সৃষ্টির সময় আল্লাহ তাআলা রুহু ফুৎকার করলেন, রুহু ফু দিলেন। এই জিনিসটা স্বয়ং রুহু, এই তত্ত্বটা, এই জিনিসটা, এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ থেকে আসা, সবকিছুই আল্লাহ তাআলার কাছ থেকে আসা। তবে এই রুহু যে এই জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার হচ্ছে ভিতর থেকে আসা, সবকিছুই অবশ্য ভিতর থেকে আসা, বাট হচ্ছে এটা হচ্ছে খাস নিজের ভিতর থেকে আসা। এর এই জন্যই হচ্ছে মানুষ জাতিকে এবং মানে জিন এবং মানুষ জাতিকে মাখলুকাতের মধ্যে হচ্ছে সেরা বলা হয়েছে। তার মধ্যে মানুষ জাতিকে হচ্ছে আবার আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, মানে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে এই রুহুর জন্যই। তো এই রুহু আমাদের এত শক্তিশালী জিনিস, তত্ত্ব আমাদের ভিতরে লুকাই থাকে, কিন্তু আমরা এই জিনিসটা নিয়ে কখনোই ভেবে উঠেনি। আমরা সবসময় অমর হতে চাই, আমাদের এই বাপ মায়ের দাওয়া, দাদা দাদের কাছ থেকে যে শরীর এটা পাওয়া, এটারই আমরা টেক কেয়ার করে গেছি, কিন্তু আমাদের ভেতরে যে অমর জিনিসটা ঘুমন্ত অবস্থায় আছে, এটাকে কখনোই জাগানোর চেষ্টা করিনি। জাগানো তো দূরের কথা, এটা নিয়ে আমরা কখনোই কল্পনাই করিনি। মানুষ যখন মারা যায়, তখন ডাক্তাররা বলে যে তার আত্মা বের হয়ে গেছে, তার দম শেষ। কি বের হয়ে গেল, যেটাতে এই বডিটা পুতুল হয়ে পড়ে গেল। মাটির পুতুল যেরকম, মূর্তি যেরকম, সেরকম পড়ে গেল। আপনার কখনো কি একটা মানুষকে মরে যাওয়া দেখেছেন? একটা মৃত মানুষকে হাত দিয়ে ধরে দেখেছেন, ছেড়ে দেখেছেন কখনো? আমি দেখেছি অনেক, আমার পরিবারের এবং আত্মীয় স্বজনের অনেকজন পরকালে চলে গেছেন। তাদের আমি নিজ চোখে দেখেছি, তাদেরকে নিয়ে উঠিয়েছি, ধরেছি, তখন দেখেছি বডিটা তখন মূর্তির মতো হয়ে যায়। হ্যাঁ, তো এই যে রুহু, এই জিনিসটাই আমরা কখনোই কল্পনা করিনি, কখনো চিন্তা করিনি। আমরা সবসময় হচ্ছে
অন্যান্য জিনিস নিয়ে, তত্ত্ব নিয়ে আলোচনা করি, অন্যান্য জিনিস নিয়ে আমরা গভীর চিন্তিত অবস্থায় বিভিন্ন রকম তত্ত্ব গবেষণা করি, পড়াশোনা করি, কিন্তু রুহুর যেই ব্যাপারটা, আত্মার যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা গবেষণা করি না, কারণ এটা অদৃশ্য, তো এজন্য আমরা গবেষণা করি না। কিন্তু আসলে এই পরের যে কাল, আমরা যে জীবিত আছি না, পরকাল যেটাকে বলতেছে না, এটাই কিন্তু রুহানি জগৎ, এটা হচ্ছে রুহুর জগৎ, আরেকটা জগৎ। আমার ফেসবুক আইডিতে দেখবেন লেখা আছে, আমার বায়োতে লেখা আছে, আমি এক মহাজাগতিক মুসাফির, এই কিছু সময়ের জন্য এই পৃথিবী পরিভ্রমণ করছি মাত্র, হ্যাঁ, এরপরে শুরু করব আরেকটি সফর। এটার অর্থটা কি জানেন? এটার অর্থটা হচ্ছে যে এই পরের যে আমার মৃত্যুর পর, এই বরের মৃত্যুর পর যেই সফরটা থাকবে, ওটা হচ্ছে রুহানি সফর। আপনারা যদি এই জান্নাত জাহান্নাম জিনিসটাকে মানেন, তাহলে হচ্ছে ওটাও তো একটা রুহানি সফর না? তো এই হচ্ছে আমার ওই ফেসবুকে বায়োর অর্থটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা কিন্তু বাস্তবিক জিনিস। এই জিনিসটা কিন্তু বাস্তবিক, এটা সবাই, আপনি সবাই কিন্তু এখানে, এটা হচ্ছে এই যে পৃথিবীটা হচ্ছে মুসাফিরের মতো আমরা এসছি, হ্যাঁ, আমরা আবার চলে যাব, ঠিক আছে, আরেকটা সফরে। এটা একটা সফর, আরেকটা সফরে চলে যাব। তো ওটাই হচ্ছে এই রুহানি, রুহুর হচ্ছে কি সফর। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে শক্তিশালী জিনিসটা আমরা নিয়ে থাকলাম, নিয়ে বহন করলাম, কিন্তু আমরা এই জিনিসটাকে কখনোই কল্পনা করিনি। তো এই রুহুটা হচ্ছে আমাদের ভিতরে, আমরা সুফি বাদে যারা আছি, সুফিবাদ যারা, কিংবা সুফিজমে আছে, কিংবা ফকির, পাইগাম্বার, দরবেশ, এই তত্ত্বে যারা চলে, তারা জানে যে এই আমাদের শরীরের মধ্যে 7টা লতিফা আছে। 7টা লতিফার মধ্যে এই রুহুল লতিফাটা হচ্ছে আমাদের ডান বুকের এই যে জায়গায় রুহুল লতিফা আছে। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা যে জাত রুহু, এটা কিন্তু লুকিয়ে এখানে ঘুমন্ত অবস্থায় আছে। এই যে ঘুমন্ত অবস্থার কথাটা কেন বললাম? ঘুমন্ত অবস্থার কারণটা হচ্ছে যে আমাদের এই পৃথিবীতে চলাফেরা, জীবন যাপন, জীবন জীবিকা, এগুলোর মধ্যে দিয়ে যাওয়ার কারণে, এগুলোর মধ্যে দিয়ে সাওয়ার হওয়ার কারণে আমাদের জাগতিক সবকিছুর মধ্যে, দোটানার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। সেই জন্য আমাদের এই রুহুল লতিফাটা কিন্তু ঘুমিয়ে যায়, বের হয়ে যায় না। কিন্তু বের হয়ে গেলে মানে তো আপনি মরে গেলেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এ আছে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে। এটা কেন ঘুমিয়ে যাই? কারণ হচ্ছে আমরা এই চোখ দিয়ে, আমরা এই কান দিয়ে, আমরা মস্তিষ্ক দিয়ে, আমরা মুখ দিয়ে, আমরা হাত পা দিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক কর্মকাণ্ডের সাথে, লোভ, মায়া, এগুলোর সাথে কিন্তু অ্যাক্টিভ থাকি, কিংবা সংযুক্ত হয়ে থাকি। এই জন্য হচ্ছে আমাদের ভেতরে চরম স্রষ্টার যেই রুহু, এই জিনিসটা আছে, এই জিনিসটা কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকে। তার মানে আমরা জীবিত অবস্থায়, এই যে আমরা কথা বলতেছি, এই রুহু কথা বলতেছে, বাট হচ্ছে জাগ্রত রুহু ধারী কথাবার্তা একরকম হয়, আর ঘুমন্ত রুহু ধারী মানুষের কথাবার্তা আরেক রকম হয়। অনেকে জিজ্ঞেস করে যে লতিফা গুলো অ্যাক্টিভ হলে কেমন হবে গুরু, স্যার কেমন হবে, হুজুর কেমন হবে, অনেকজনই জিজ্ঞেস করে। তা আমি বলি যে যখন অ্যাক্টিভ হবে আপনাদেরকে বলতে হবে না যে কিভাবে অ্যাক্টিভ হয়, কি অ্যাক্টিভ হওয়ার পরে কি হয়, কিভাবে অ্যাক্টিভ হয় এটা বলতে পারি, চলার সিস্টেমটা আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর কি হবে এটা গল্প করে শুধু শুধু আপনাদেরকে বলার দরকার আছে। অনেক বই আছে, ছোট বই আছে, অনেক কিছু আছে, এগুলো পড়ে আপনারা জেনে নিন যে কিভাবে হইলে কি হয়। হ্যাঁ, তো হইলে কি হয় এটা পড়া কোনো লাভ নাই, বিলিভ মি, হ্যাঁ, বিশ্বাস করেন, হয়ে গেলে কি হয় এটা পড়া লাভ নাই, এটা পড়ে বরঞ্চ হচ্ছে আপনার লস। কেন?
কারণ হচ্ছে যে আপনি পড়ে নিলেন, আপনি ভিডিও দেখলেন যে রুহু জাগ্রত হলে এটা এটা শক্তি অর্জন হয়, এটা এটা পারা যায়, এটা এটা পারা যায়, এই জিনিসগুলো জেনে নিলেন। জেনে কি হইলো, আপনারা জিকিরের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে রুহুল লতিফা জাগ্রত না করে আপনারা কল্পনা করে বসবেন যে আমার রুহুল লতিফা জাগ্রত হয়ে গেছে, আমি এটা করতেছি, আমার সাথে এটা ঘটতেছে। এটা তাহলে কি হয়ে গেল, এটা হচ্ছে লাভ হলো না লোকসান হলো আরো, ঠিক আছে? এই জন্য রুহুল লতিফা জাগ্রত হলে কি হবে এটা আগে জানার দরকার নাই। রুহুল লতিফা জাগ্রত হয়ে গেলে আপনাকে আর আমাকে বলা লাগবে না যে রুহুল লতিফা জাগ্রত হয়েছে, আপনার রুহুল লতিফা এটা হবে, এটা জাগ্রত হইয়া। তো বুঝা গেছে? তো আসলে রুহুল লতিফা জাগ্রত হলে, আমি সংক্ষিপ্ত ভাবে বলি যে আমরা সাধারণত কি হয় যে আমরা কিন্তু কল্ব লতিফা, যে বাম দিকে যে কল্ব লতিফা আছে না, কল্ব লতিফাকে বেশি ট্রিগার করি, আমরা বেশি করি যে কল্ব জাগ্রত করব, কল্ব কিভাবে জাগ্রত করা যায়, তারপর কপি যে থার্ড আই কিভাবে জাগ্রত করা যায়, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কিন্তু বেশি বেশি আমরা গবেষণা করি, বেশি বেশি সার্চ দিই, ইউটিউবে আমরা বই পড়ি বেশি বেশি, হ্যাঁ। কিন্তু আসলে এটার থেকে আরো গভীরের বিষয়, যেটা মূল যে বিষয়টা, এটা হচ্ছে রুহুল লতিফা জাগ্রত করার বিষয়টা হচ্ছে মুখ্য বিষয়। একবার চিন্তা করে দেখুন, এই বডিটা মারা যাবে যখন, কল্ব এই দেহের মধ্যে থেকে যায়, ঠিক আছে, কফি আমাদের এই শক্তিও দেহের মধ্যে থেকে যায়, সবকিছু এই বডির মধ্যে থেকে যায়, কিন্তু এই রুহুটা বের হয়ে যায়। তো এই রুহুটা হচ্ছে আল্লাহর স্বয়ং সৃষ্টিকর্তা থেকে শক্তি। এই জিনিসটা আমরা জীবিত থাকা অবস্থায় আমরা কিন্তু বড় বড় সুফিরাও কিন্তু এই রুহুল লতিফাকে এতটা গুরুত্ব দেয় না। কিন্তু আসলে রুহুল লতিফাটাই হচ্ছে আসলে মূল শক্তি আমাদের ভেতরে। এই রুহুল লতিফা যখন আমাদের এই থার্ড আই এটা ওপেন করা যায় খুব সহজেই, অনেক ট্রিক আছে যেটাতে ট্রিগার করলে এটা ওপেন হয়, বিভিন্ন আধ্যাত্মিক বিভিন্ন এই সেই ভবিষ্যৎ এগুলো কিছু দেখা যায়। বাট হচ্ছে রুহুল লতিফা যাদের জাগ্রত হয়ে যায় তারা হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কি হলো, সংযুক্ত হয়ে গেল। বুঝা গেছে? তাহলে এই রুহুল লতিফাটাকে আমরা কিন্তু গাফলতি হিসাবে দেখি, যে রুহুল লতিফা আমরা কলকেই জাগ্রত করি, কল্পে এই কল্প জাগ্রত এত সহজ না, ঠিক আছে? আগে রুহুল লতিফার মধ্যে দিয়ে যদি রুহানি শক্তি প্রতিটা এই কল্পের মধ্যে যদি না যায়, তাহলে হচ্ছে কখনো এই কল্প জাগ্রত করা সম্ভব নয়। এই জন্য এখনকার সুফিরা, এখনকার পীর পয়গম্বররা, এখনকার হচ্ছে যারা এই দরবেশগণ এরা আছে, তাদের হচ্ছে শুধু নামে লতিফার বিষয়গুলো জানে, বাট হচ্ছে অ্যাক্টিভ নাই তাদের। কারণ হচ্ছে তারা মেন সূত্রটাই জানে না। হ্যাঁ, আমার অনেক শিষ্য নিজেকে মনে করে নিয়েছে অনেক বড় 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 শিষ্য হয়ে গেছে, হ্যাঁ, তারা কিন্তু জানেই না যে সাধনা, ঠিক আছে, 1 বছর 2 বছরে শেষ হয় না। লতিফার নাম জেনে নিলাম, সব লতিফার জিকির করে নিলাম, এত সহজ নয় বিষয়গুলো, ঠিক আছে? এই জন্য গুরুর কাছ থেকে, পীরের কাছ থেকে সহপতে দিক নির্দেশনা নিতে 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 12 বছর 13 বছর 20 বছর 15 বছর পার করতে হয়। তো যারা আমার শিষ্য নিজেকে বড় পীর কিংবা বড় হচ্ছে সব জানতার অধিকারী মনে করে নিয়েছেন, তারা হচ্ছে সব থেকে হচ্ছে গাধা আর হচ্ছে বোকা ছাড়া আর কিছুই নয়। এবং শুধু আমার শিষ্যরা না, যারা হচ্ছে মারিফত জগতে আইসা শুধু তর্ক বিতর্ক অনুষ্ঠান, খাওয়া দাওয়া, ঠিক আছে, হ্যাঁ, আর অন্য গুরু ভাই, অন্য দরবারের মানুষকে ঠুয়া মারা, ঠিক আছে, পরিকল্পনা করা তার হচ্ছে সফর কিভাবে আটকে যায়, কিভাবে মানুষ লাগাই দিয়া, ঠিক আছে, তাদেরকে আটকানো যায়, ঠিক আছে, বড় চাইলে টাকা খরচ করো তার পিছনে, খুব ছল বল কৌশল, এগুলো হচ্ছে আধ্যাত্মিকতা নয়, ঠিক আছে? এগুলো করে কিচ্ছু হবে না। মার্কেট থাকবে 5 বছর 2 বছর, তারপর ফুটুস, ঠিক আছে? কিন্তু লিগ্যাল ওয়েতে যদি আপনি ফকির হতে পারেন, লিগ্যাল ওয়েতে আপনি সঠিক পথে যদি আপনি ফানাফিল্লা অবস্থানে যেতে পারেন, তাহলে হচ্ছে আপনি অমর হয়ে যাবেন। এটা অমর, রুহু অমর।
মানুষের হচ্ছে খালি স্বীকৃতি, মানুষের হচ্ছে জয় গুরু আসসালামু আলাইকুম আসসালাম নমস্কার নমস্কার পেলেই খালি হয়ে যায় না, ঠিক আছে? মৃত্যুর পর এতগুলো সাগরে তার বুড়ি নিয়ে যেতে পারা যায় না, যেতে হয় একাই। তো এই একার জিনিসটাকে, নিজের জিনিসটাকে নিজেকে ঠিক করাটাই হচ্ছে মুখ্য বিষয়, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে যে এই রুহুল লতিফাটাকে আগে জাগ্রত করতে হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রতিটা হচ্ছে লতিফাকে আমি বলেছি কিন্তু যে সব লতিফা আলাদা আলাদা করে দেওয়া হবে। এই যে দিচ্ছি রুহুল লতিফা দিচ্ছি না, এভাবে প্র্যাকটিস আপনার করতে থাকবেন তাহলে সামনে যে অবশ্যই ভালো কিছু পাবেন, পেতেই হবে। রুহুল লতিফা জাগ্রত করার পর কল্প লতিফা জাগ্রত শক্তি যাবে, কল্প লতিফা শক্তি যাবে, তার পরিবর্তনটা তার ভিতরে কিন্তু আসতে শুরু করবে। তো এখন বিষয় হচ্ছে এই রুহুল লতিফার বিষয়ে বিস্তারিত অনেক কিছুই জানলেন। এবার আপনাদেরকে বলি আল্লাহ জিকির। এর আগে আল্লাহ শব্দটা দিয়ে অনেক আল্লাহ শব্দ, তো এই আল্লাহ শব্দের উপরে তার কোনো শব্দ নেই আসলে। হ্যাঁ, মানে বিশেষ করে সুফি কিংবা মুসলিম এই জাতিদের জন্য আল্লাহ শব্দটার উপরে আর কোনো শব্দ নেই। এই শব্দটা দিয়েই সবকিছু করা যায়। এই যে কল্প লতিফাকে জাগ্রত করেছে আল্লাহ শব্দ দিয়ে, কফি লতিফাকে থার্ড আইকে জাগ্রত করেছি এই আল্লাহ শব্দ দিয়ে। আজকে আবার এই হচ্ছে রুহুল লতিফার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। কি শব্দ দিয়ে? ওই একই শব্দ দিয়ে হচ্ছে আল্লাহু, ঠিক আছে? তো এই আল্লাহ শব্দটা কোন মানুষ মনে করেন যে জাগতিক সবকিছু চিন্তা ভাবনার মধ্যে থেকে আল্লাহু 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 জিকির করতেছেন, এটাতে কোনো ফাইজ আসতো না। কিন্তু ওই মানুষটাই আপনি যদি মনে করেন যে একেবারে শিথিলায়ন অবস্থায় এবং বাস্তবিক কর্মকাণ্ডগুলোকে ইতিবাচকতায় অ্যাঙ্গেলে নিয়ে আসার পর, ইতিবাচকের গণ্ডিতে নিয়ে আসার পর, নেতিবাচককে নিজের জীবন থেকে একটা একটা করে ফেলার চেষ্টা করার পর, ফেলতে থাকার চেষ্টা করার পর, তার সাথে সাথে যদি আল্লাহ শব্দটা দিয়ে জিকির করা যায়, যদি মৌনতার সহিত জিকির করা যায়, যদি গুপ্ত ট্রিকের মাধ্যমে মুর্শিদের কাছে গুপ্ত ট্রিক যে আমি দিচ্ছি, হ্যাঁ, আবার এটা মনে করেন না যে ফেসবুকে গুরুকে জিজ্ঞেস করি, বারবার নক করি, ঠিক আছে, হ্যাঁ, বারবার ডিস্টার্ব দিই, ফোন দিই, ঠিক আছে, এরকম করার দরকার নাই। এই চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো যদি আপনারা পার্ট টু পার্ট একদম 1 সেকেন্ড না টেনে যদি দেখেন, আমার ওই যে দেখতেছে তার আমার সামনে আসার দরকার নাই, আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব দেওয়া, 1টা 2টার দিকে ডিস্টার্ব মেসেঞ্জারে ফোন দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমাকে বলবেন। আমি অনেকজন দর্শককে দেখেছি, তারা ভিডিওতে আমি ওই যে প্রশ্নটা করতেছে কমেন্ট বক্সে, সেই প্রশ্নটার উত্তর ভিডিওতে দেওয়া আছে, কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখেছে, দিয়ে ওই একই প্রশ্ন করতেছে। তখন আমার মেজাজটা একটু কি হয়, আগুন হয়, ঠিক আছে, ক্রোধ হয় না কিন্তু আমার, হ্যাঁ, ক্রোধ আবার হজম করে রাখছে আমি, হ্যাঁ। তো আমার কিন্তু অসুবিধা হয়, ডিস্টার্ব হয়, ঠিক আছে। প্রশ্ন দেখি যে এই প্রশ্নটা আমি ভিডিওতে আমি দেওয়া আছে, কারণ হচ্ছে আমি জানি কি কি প্রশ্ন হইতে পারে আপনাদের ভিতরে। এটুক ক্ষমতা আমার মুর্শিদ, আমার আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে আমি জানি আপনাদের ভিতরে কি কি কমতি আছে। এই উত্তরগুলো আমি আগেই ভিডিওতে সবকিছু বলে দিই। তো এই ভিডিও গুলো দেখলে তখন আপনারা সবকিছু বুঝে যাবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, হ্যাঁ, তো এই আল্লাহ জিকির যদি আপনারা ওই লেভেলে যদি করতে পারেন, তাহলে অবশ্যই এই আল্লাহর জিকিরের ফায়েজ আছে। এটা আমি নিজে প্রমাণ, এটা হচ্ছে কোনো বই পড়ে, ঠিক আছে, কোনো হচ্ছে ও বাপদাদার বই পড়ে, ঠিক আছে, কোনো ভিডিও দেখে, ঠিক আছে, এভাবে আমি কিন্তু আপনাদেরকে উপস্থাপন করতেছি না, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। অবশ্যই আপনারা কিছু না কিছু পাবেন। কি পাবেন? সোনা দানা? না 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 না, ভিতরের ফায়েজ পাবেন, ভিতরে। তো যাই হোক, তো ইনশাল্লাহ বুঝা গেছে যে জিকিরের বিষয়ে কিংবা হচ্ছে মেডিটেশন, ইসলামিক মেডিটেশনটার বিষয়ে বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আর যদি কোনো জিকিরের প্রয়োজন হয়, এরকম জিকির মেডিটেশন, জিকির ধ্যানের কোনো প্রয়োজন হয় কোনো শব্দ দ্বারা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন, ওই জিকিরটা আমরা দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যানেলটা অবশ্যই জিকিরের চ্যানেল, স্পেশালি জিকির মেডিটেশন, জিকির ধ্যান এগুলোর টপিকের উপরেই, সেহেতু আপনারা পেয়ে যাবেন এই জিকির, যেই জিকিরই চান না কেন, যদি দেখি যে না উপযুক্ত, মানুষ সবার জন্য উপযুক্ত, তখন আমি ভিডিও আকারে আপনাদেরকে আবার দিয়ে দেবো। তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের আশ্রম তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদরে, ঠিক আছে, আমার জন্মভূমি স্থানে, ওখানে হচ্ছে আশ্রম তৈরি করতেছি, যে আশ্রমে হচ্ছে শিডিউল ভিত্তিক আকারে এক এক করে মানুষ সাধনা করতে আসবে, 4 দিনের হোক, 40 দিনের হোক, কিংবা 4 মাসের হোক, হ্যাঁ, এই সাধনা করতে আসবে। সাধনা আমি নিজে থেকে তাদেরকে পথ দেখাবো এবং নিয়ম শৃঙ্খল গুলো দিয়ে দিব, তাদের খরচেই আসবে, তারা নিজেই খাবে, নিজেই থাকবে, এরকম একটা আশ্রম তৈরি করতেছে। তো আশ্রমের মাটি কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং হচ্ছে বাড়িও তৈরি করা হবে খুব শীঘ্রই। এজন্য আপনাদের কাছে আর্থিক অনুদানের সহযোগিতা চাচ্ছি। আপনারা যে যেটা পারবেন অবশ্যই আমাদেরকে আমাদের আশ্রমের বিকাশ নাম্বারে আপনারা পাঠানোর চেষ্টা করবেন। আমি একটু আনকমন কিছু করার চেষ্টা করতেছি। আমি হচ্ছে আশ্রম খুলে ওই 10টা সাগরিদকে, ঠিক আছে, নিয়ে আসা, পার্টি পাবো, ঠিক আছে, রান্না করাবো, পায়খানা পরিষ্কার করাবো, এরকমটা না। আমি যে আশ্রমটা তৈরি করতে চাচ্ছি, এখানে শিডিউল ভিত্তিক একজন করে আসতে পারবে, একজনের সাধনা যখন চলবে অন্য কেউ এসে আবার ওখানে ইনভলভ হতে পারবে না। তার 4 মাস পরে সে যদি 4 মাসের কোনো মানুষ যদি এসে 4 মাসের জন্য যদি সাধনা করে, তার সাধনা শেষ হয়ে যাওয়ার পর অন্য মানুষ এসে আবার সাধনা করতে পারবে, এরকম একটা জায়গা তৈরি করতেছি আমি। ওই ডাকডুম, হ্যাঁ, গান বাজনা, গিবত, ঠিক আছে, এই তত্ত্ব নিয়ে ওই তত্ত্ব নিয়ে একেবারে ফাটাফাটি, এগুলোর মধ্যে আমি নেই। এগুলোর মধ্যে সুফিও নেই, এগুলোর মধ্যে হচ্ছে ফকির, পাইগাম্বার, দরবেশ নেই। আগের ইতিহাসগুলো পড়ে দেখুন, জেনে দেখুন, ঠিক আছে। আগের বার বলতে গেলে ওই আপনার বাপ দাদা এদেরকে নয়, তার আগে, ঠিক আছে। আজকাল তো হচ্ছে সুফিবাদ মানে কি মনে করতেছে, ঠিক আছে, বাহাজ, হ্যাঁ। তো এই তর্ক বিতর্ক, তার্কিক জিনিসটা হচ্ছে কোরআনে বলে দিচ্ছে যে এর যারা তর্ক করে তাদের ভিতরে ধর্ম নেই, কিন্তু অথচ আমরা বাহাস নাম দিয়া, ঠিক আছে, ধার্মিক বাহাস, এরে বাবারে, হ্যাঁ, ধার্মিক বাহাস নাম দিয়ে হচ্ছে তর্ক বিতর্কের আসর তৈরি করি, ঠিক আছে। একবার ব্রেনটা, এই ঘিলুটা আল্লাহ তাআলা যে ঘিলুটা দিছে, ঠিক আছে, গোবর ভর্তি ঘিলু দিয়ে দিছে মনে হয় আল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কখনোই গোবর ভরা আমাদেরকে দেয় না, ঘিলু দেয় না, আমরাই গোবর ভরে দিই, ঠিক আছে। গোবর নারী নিকৃষ্ট, মানুষের পায়খানা প্রস্রাব ভিতরে ঢুকাই দিছে আমরা মনে হয়, এই জন্য আমরা এই ব্রেনটাকে খাটাইতে পারি না, ঠিক আছে। এই জন্য এই জিনিসগুলো আমাদের ব্রেনে আসে না, ঠিক আছে। আর আপনারা আবার এই ধরনের ভিডিও গুলো দেখেন, এই ধরনের জায়গাগুলো বেশি যান যেখানে হচ্ছে বাহাস, তার্কিক এই জিনিসগুলো, হ্যাঁ। আরে ভাই, আপনারা হচ্ছে আত্মিক প্রশান্তি, আত্মার মুক্তি, এই জিনিসগুলো নিয়ে কখন গবেষণা করবেন? মৃত্যুর পর। হ্যাঁ, জম আসুক তখন বুঝবেন, 40 সেকেন্ড আগে বুঝতে পারবেন জম আসার পর যে আমি কি ছিলাম আর কি কইরা গেলাম, ঠিক আছে, সুফিবাদের নামে। তো যাই হোক, এইরকম একটা জায়গা তৈরি করতেছি। তো আপনারা চেষ্টা করবেন এরকম আনকমন একটা জায়গায় হচ্ছে আর্থিক সহযোগিতা করতে। যদি আর্থিক সহযোগিতা না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নাই, আমাদের আশ্রম তৈরি হবে, আমার আশ্রম তৈরি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কিভাবে তৈরি হবে এটা হচ্ছে উপরওয়ালাই জানে। আপনাদের আর্থিক সহযোগিতার জন্য যে আমার আশ্রম আটকাই থাকবে, আপনাদের হচ্ছে আমার এরকম, আমি কেন এই কথাগুলো বলতেছি, আমার শিষ্যদের মধ্যে, আমার হচ্ছে কাছের মানুষদের মধ্যে যারা হচ্ছে অনেক মানুষ লেগে আছে আমাদের ভিতরে, যে তার ইনফরমেশন, তার পথ চলা যেন বন্ধ হয়, বিভিন্ন রকমের এরকম পরিকল্পনা হচ্ছে, এগুলো বহুত আগে থেকে আমি জানি, তারপরে আমি নাটক করে তাদের সাথেই থাকি, ঠিক আছে। তো তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা যদি মনে করেন যে এরকমটা, যে আমি হচ্ছে ওই আপনাদের আশীর্বাদে চলতেছে, এরকমটা ভুল ধারণা আপনাদের, বারবার বলতেছি। আমি চলি হচ্ছে আমার আল্লাহ তাআলা আমাকে চালাই, কিভাবে চালাই?
মানুষের দ্বারাই, মাধ্যম দ্বারাই চালায়। জিন নাইশা উপর থেকে আসমান ফারকে টাকা দিয়ে যায় না, ঠিক আছে, খাবার দিয়ে যায় না, কিন্তু মানুষকে দিয়ে করাই। কিন্তু আপনারা মনে করেন না যে আমি চালাইতেছি, ঠিক আছে। এই ভুল ধারণা কখনোই রাখবেন না। যদি ভুল ধারণা করেন তাহলে আপনাদেরই হচ্ছে গাফলতি তৈরি হবে ভিতরে, যে বাবাকে আমি চালাই, হ্যাঁ, বাবাকে আমি আপনার চালান। হ্যাঁ, এইটাই হচ্ছে বড় পাপ, ঠিক আছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এখানে, এই যে আল্লাহ তাআলার হচ্ছে কি নাফরমানি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি হয়ে গেল ওই জায়গায়, ঠিক আছে। আপনার ক্ষমতা কি থাকে আপনি আমাকে চালার? আপনি নিজেকে চালাতে পারেন না, কখনোই চালাতে পারেন না যদি আল্লাহ তাআলা যদি না আপনাকে সহযোগিতা করে, আপনাকে যদি না দেয় রিজিক, তাহলে আপনি এক মুহূর্ত চলতে পারেন না, ঠিক আছে। আর তাহলে আপনি কিভাবে দাবি করতে পারেন যে অমুক মানুষটাকে আমি চালাই? তো যাই হোক, যারা দিতে ইচ্ছুক এই আশ্রমের বিষয়ে তারা দিবেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমাদের আশ্রম তৈরি হবে, আপনাদেরকে জানাই রাখলাম যে আমার একটা আশ্রম তৈরি হচ্ছে। তো ভালো থাকবেন। আর যদি কোনো ভিডিওর কোনো চাহিদা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এরকম টাইপের ভিডিও আপনাদের এই পর্যন্ত বাংলাদেশে আমার দেখা মতে, আমি অহংকার করে বলতেছি না, বাট হচ্ছে আমি অনেক ভিডিও আলোচনা আমি দেখেছি, ভিডিও সিস্টেম দেখেছি বাংলাদেশে আমার মতো এই জিকিরের ভিডিও, মেডিটেশনের ভিডিও এই পর্যন্ত এই ইউটিউবে বিশেষ করে এখনো কেউ দেয়নি। আপনারা এই জন্য আমাদের এই চ্যানেলটা সঙ্গে থাকবেন, দেখবেন যে অনেক কিছু পাবেন। এই দায়িত্বটা আমার উপর থেকেই আসা। আপনারা যদি চ্যানেলের সাথে থাকেন, চ্যানেলটাকে পজিটিভ ভাবে নেন, তাহলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমূল বিষয় অবশ্যই, তর্ক তার্কিক বিষয় নয়। হ্যাঁ, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা। এবং এভাবে আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন বেশি বেশি। এই জিকিরের ভিডিওগুলো, মেডিটেশন ক্লিপগুলো, এগুলো হচ্ছে ছোট বাচ্চাদেরকে, 5 বছরের, আপনাদের 5 বছরের বাচ্চা যদি বাড়িতে থেকে থাকে তাদেরকে ছোটবেলা থেকে শিখান এই জিনিসগুলো, তাহলে অন্তত তারা এই তাদের রুহানি শক্তি হাসিল না হইলেও তারা হচ্ছে ইতিবাচক জগতের মধ্যে ছোটবেলা থেকেই বড় হবে। তো এই জন্য আপনারা পারিবারিক ভাবে এই ভিডিওগুলো শেয়ার করবেন, তাদেরকে দেখাবেন, তাদেরকে প্র্যাকটিস করাবেন। আপনারা বেশি করবেন, বেশি সময় নিয়ে করবেন, তার ছোট বাচ্চাদেরকে, 5 বছর 10 বছর বাচ্চাদেরকে অল্প 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, কিন্তু করাবেন, চর্চা করাবেন আপনারা ছোটবেলা থেকে। তো যাই হোক, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফেসবুকে, মেসেঞ্জারে কল দিবেন না, মেসেজ দিবেন না এত বেশি। প্রয়োজন হলে, প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজন যদি হয় তাহলে মেসেজ দিবেন। আর যে মেসেজটা অবশ্যই হতে হবে, আমার ভিডিও দেখবেন, দেখার পরও যদি প্রশ্ন হয় তাহলে প্রশ্ন করবেন। কিন্তু ভিডিওতে আমি উত্তর দিয়ে রাখছি, আবার ওই উত্তরটা না দেখে আবার ওই একই প্রশ্ন যদি মেসেঞ্জারে যে আবার করেন, তখন আমার কিন্তু খুব রাগ লাগে। তখন আবার মন হয়, আমি বুঝাই যে আমার আধ্যাত্মিক শক্তি ওই খাটানো লাগে না। তখন এমনি বোঝা যায় যে এই মানুষটা, এই মেয়েটা, এই বাকওয়াস, এরা শুধু আমাকে নক করতেছে, সময়, আমার টাইম বার্ন করার জন্য, আমার সময় নষ্ট করার জন্য। কারণ সে ভিডিও দেখলো না, ভিডিওতে উত্তর দেওয়া আছে, কিন্তু অথচ ওই একই প্রশ্ন আবার মেসেঞ্জারে প্রাইভেটে এসে আমার কাছে জিজ্ঞেস করে, সিন না করলে ফোন দেয়, ডিস্টার্ব দেয়। এরকম করবেন না। অবশ্যই আপনারা যেটা জানার দরকার, সেটা যেটা ভিডিওর মধ্যে পাননি, সেই প্রশ্নটা করার চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।